সন্তান দুনিয়াতে আসার আগে মা বাবার দুইটা কর্তব্য। কয়টা? তোমাদের কয়টা? দুইটা। এক নাম্বার, অভিভাবকের এক নাম্বার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার আগে সন্তানের বাবাকে এক নম্বর একদম ভালো মা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? বুখারী শরীফের ৫৯০ নম্বর হাদিস, হাদিসের বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআজলি আরবাঈন। আল্লাহর পয়গম্বর বলেন, ৪ গুণ দেখে তোমরা নারীদেরকে বিবাহ করো। নারীদেরকে ৪ গুণ দেখে বিবাহ করা হয়। ১ নাম্বার লিমালিহা, ১ নাম্বার মান সম্পদ দেখে বিবাহ করো। এজন্যই তো আপনার বলবেন হুজুর, বিবাহ ছেড়ে বিবাহ করার সময় আমরা যৌতুক বেশি করে চাই। কথা বলেন ঠিক কিনা? আর তারপরে নাম্বার বলেন অলিমালিহা, দান সম্পদ দেখে তোমরা বিবাহ করো। ২ নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন অলিহাসাবিহা, বংশ দেখে বিবাহ করো। ৩ নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন অলিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করো। ৪ নাম্বারটা বলবো নাকি? আল্লাহর পয়গম্বর বলেন অলিদীনিহা, দিনদারিতা দেখে বিবাহ করো। আল্লাহর পয়গম্বর বলেন ফাসবার বিযাতিদ্দীন, দিনদারিকে প্রাধান্য দিয়ে তুমি নারীটাকে বিবাহ করে নাও। দিনদারিকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ না করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি দিনদারিতে জায়গা সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, দিনদারিতে জায়গা যদি সম্পদ থাকে আলহামদুলিল্লাহ, দিনদারিতে জায়গা যদি তার ভিতরে বংশ থাকে, ভালো থাকে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি দিনদারিতে না থাকে, টাকা থাকে, পয়সা থাকে, সৌন্দর্য থাকে, এই সৌন্দর্যের কোনো দাম নাই। কারণ ধন সম্পদ আজকে আছে, সকালে আছে, বিকালে নাই। ধন সম্পদ সকালে আছে, বিকালে নাই। সৌন্দর্য মানুষের আস্তে আস্তে মানুষের বয়স যখন হয়, সৌন্দর্য আস্তে আস্তে চলে যায়। কথা বলে ঠিক কিনা? ভালো বংশের ভিতরে কখনো কখনো খারাপ সন্তান হয়, ভাই কিনা সবাই বলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান জ্ঞান সে মুসলমান হইতে পারে না, কাজের ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যদি লাভবান হইতে চাও, দুনিয়ার জীবনে যদি লাভবান হইতে চাও, তাহলে তোমরা দিনদারিকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করে দাও। তোমার ১ নাম্বার ভালো মা নির্বাচন করতে হবে। অভিভাবকের ১ নাম্বার দায়িত্ব কি? ভালো মা নির্বাচন করা। ২ নাম্বার বিবাহের পর এখন মা নির্বাচন হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এখন মা এবং বাবা দুমায়ের ২ নম্বর কর্তব্য। বুখারী শরীফের ১৪১ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআনা আহাদাকুম ইযা আতা আহদাহু, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের কেউ যখন তোমাদের স্ত্রীদের নিকট আসবা, বিবির নিকট আসবা, সেই পন্থা অবলম্বন করলে দুনিয়াতে সন্তান আসে, ওই পন্থা অবলম্বন করার পূর্বে অবশ্যই তোমরা বলবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পয়গম্বর বলেন, যেই পন্থা অবলম্বন করলে দুনিয়াতে সন্তান আসে, ওই পন্থা অবলম্বন করার পূর্বে দোয়া বলতে হবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর পয়গম্বর বলেন, এই দোয়া যদি পড়া হয় ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, আর আল্লাহ তাআলা তাদের তকদীরে, তাদের কিসমতে যদি সন্তান রেখে রাখে, লা ইয়াদুররু শাইতান, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই দোয়াই তো আমরা করি না। কত মাহফিলে যাই, কি যে করে আল্লাহ ভালো জানে। যে বিবাহের পরে যে একটা দোয়া আছে, এই দোয়াই আপনার করি নাই, তাহলে সন্তান তো কার্যকর হবেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে বিবাহের পরে যে একটা দোয়া আছে, আযানের পরে যে দোয়া আছে,
অনেক মুসলমান এটাই জানে, কত মাহফিল, কত 100 মাহফিলে গেছে, কিন্তু আদানের পরে দোয়া আছে, বিবাহের পরে একটা দোয়া আছে, এই দোয়া সে মুসলমান জানে না। কথা বলে ঠিক কিনা? বড় কষ্টের কথা। খালি তো আওয়াজ আওয়াজ, আমল আমি কি শিখলাম? বিবাহের পরে যে দোয়া আছে, দোয়া না পর্যন্ত আমি জানি না। তাহলে 2 বিবাহের আগে অভিভাবকের 2 দায়িত্ব, 5 দায়িত্ব। 1 নাম্বার ভালো মা নির্বাচন করা, 2 নাম্বার যেই পন্থা অবলম্বন করলে দুনিয়াতে সন্তান আসে, ওই পন্থা অবলম্বন করার আগে দোয়া পড়া। কি পড়া? বিসমিল্লাহ তো আমরা পারি সকালে, যদি আরবি না পারি কম্পিউটার বিসমিল্লাহ করবো, আর বাকিটা আমরা বাংলাতে পড়বো। হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, এবং আমাদেরকে যে সন্তান দান করবেন তাকেও আপনি শয়তান থেকে দূরে রাখেন। বলা যাবে না ইনশাআল্লাহ? তাহলে বিবাহের পূর্বে অভিভাবকের কয় কর্তব্য, কয় দায়িত্ব? 2টা। 1 নাম্বার ভালো মা নির্বাচন করা, 2 নাম্বার যে পন্থা অবলম্বন করলে সন্তান আসে, ওই পন্থা অবলম্বন করার জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই পন্থা অবলম্বন করা তৌফিক দান করুন।